আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ক্লাসে। কথা বলবো নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস থেকে। এখানের দুইটি হাদিস ইসলামের ভিত্তি ও দানশীলতা, এই দুইটা হাদিসের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমাদের আজকের ক্লাসের আলোচিত বিষয়। প্রথম প্রশ্ন হলো, ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভিত্তি কি? ইসলামের যে 5টা ভিত্তি আছে এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তির নাম হলো ঈমান। কোন ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়? কৃপণ, ধনী, অভাবী নাকি গরিব? দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয় হলো কৃপণ ব্যক্তি। ইসলাম কয়টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত? বুনিয়াল ইসলাম আলা খামস, সুতরাং ইসলাম হলো 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। উদ্দীপক পড়ে 185 ও 186 নম্বর প্রশ্নের উত্তর দাও। মনু মিয়া একজন বিত্তশালী ব্যক্তি। আত্মীয় পরিজন, নিঃস্ব, দরিদ্র, এতিম সবাইকে তিনি উদার হস্তে দান করেন। প্রশ্ন হলো, প্রতিদিন সকালে মনু মিয়ার জন্য দোয়া করেন। তোমাদের দানশীলতা সম্পর্কিত হাদিস যাদের জানা আছে তারা এই প্রশ্নের উত্তর জানবা যে ফেরেশতারা প্রতিদিন সকালে দানশীল ব্যক্তির জন্য দোয়া করেন। পরের প্রশ্ন হলো, এরূপ দানের ফলে তার সম্পদ বরকতময় হবে, সে নিন্দনীয় হবে, তার ঈমানের বহিঃপ্রকাশ ঘটবে। এই দুইটা সঠিক। দান করলে কেউ নিন্দনীয় হয় না, বরং দান করলে নন্দিত হয়। দুইটা শব্দ বলি তোমাদেরকে, মনে হয় জানো, এরপরেও বলি একটু। নন্দিত আর নিন্দিত। নন্দিত মানে প্রশংসিত, আর নিন্দিত মানে ঘৃণিত। তো কেউ দান করে তো নিন্দনীয় মানে ঘৃণিত তো হয় না, দান করে হয় নন্দিত, প্রশংসনীয়। তাহলে এরূপ দানের ফলে তিনি তার সম্পদে বরকত হবে এবং তার ঈমানের বহিঃপ্রকাশ ঘটবে। সঠিক উত্তর হলো 1-3। 1-3 কোথায় আছে? খ নম্বরে। এর পরের প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের মধ্যে অধিক দানশীল ছিলেন। বিশেষ করে রমজান এলে তার দানশীলতা আরও বেড়ে যেত। এটি কার বক্তব্য? এই বক্তব্য দিয়েছেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন, আর ওনার ভাই ছিল, ওনার ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। এখানে মূলত ইবনে আব্বাস বলা হয়েছে, আব্বাস হলো বাবার নাম, আর ইবনুন দ্বারা ছেলে বোঝানো হয়েছে। ওনার নাম মূলত আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। যে আব্দুল্লাহ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক দানশীল ছিলেন, আর রমজান এলে তার দানশীলতা আরও অনেক বেড়ে যেত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সবার জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ক্লাস দেখার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।